নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ক্লাসটিতে। এখানে আমরা শুরু করছিলাম তোমাদের নবম শ্রেণীর কোষে দেখি 15.1 অঙ্কগুলো। এখানে আমরা 1 নাম্বার থেকে শুরু করে 5 নাম্বার পর্যন্ত অঙ্কগুলো খুব ভালো করে ফেলেছি। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা চাইলে দেখে নিতে পারো। আজকে আমরা এখানে 6 নাম্বার থেকে মানে 6, 7 আর 8 তিনটা অঙ্ক করব। খুব সুন্দর করে কিন্তু বোঝানো হবে, শুধু ধৈর্য ধরে একটু তোমাদের থাকতে হবে। ধৈর্যটাই কিন্তু তোমাদের ধরা হয় না। তাহলে দেখো, এখানে 6 নম্বর অঙ্কটা এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি, আশা করছি স্ক্রিনে চলে এসেছে। কি বলছে অঙ্কটা? আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। আচ্ছা, এই বর্গাকার জমির চারধারে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেয়াল দিয়ে ঘিরব, সেটা বুঝতে পারলাম। হিসাব করে দেখি যে প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। মানে লাস্টে যেটা বললো সেটা তোমাকে একটা রেট বলে দিল, যে ভাই এই রেটে যদি তুমি খরচা করো তাহলে দেয়ালটা দিতে তোমার কত খরচা হবে সেইটা আমাকে বলে দাও। তো প্রথমে তো আমাকে দেওয়ালটা দেবো, তার ক্ষেত্রফলটা তো জানতে হবে, কারণ এখানে 100 বর্গ মিটারের জন্য একটা আমাকে রেট বলে দিয়েছে। তাহলে এখানে আমি ছবিটা তোমাদের প্রথমে বানিয়ে দেখাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমাদের বর্গাকার জমিটা, বর্গাকার জমিটা। তো যদি আমি এখানে দেওয়াল দিই, দেওয়াল তো অবশ্যই বাইরে দেবো না, আমি এখানেই দেবো নিজের জায়গাতেই। তাহলে দেওয়ালটা হয়ে যাবে আমার এইটা। তাহলে এটা হয়ে গেল দেয়াল। দেয়ালটা সম্বন্ধে কিছু বলে দিয়েছে, যে দেয়ালটা যেটা চওড়া হবে সেটা 3 ডেসিমিটার হবে। 3 ডেসিমিটার হবে। যেহেতু বলেছে যে এটা বর্গাকার আছে, তার মানে এটার বাহুটা বলে দিয়েছে 300 মিটার। 300 মিটার। তো এখান থেকে আমি কি বার করানোর চেষ্টা করব? আমাকে কি বার করতে বলেছে? দেয়ালটা ভাই করতে কতটা খরচা হবে। তো আমি তো প্রথম বলবো যে দেয়ালটা তাহলে তুমি কত বড় বানাবে, তার মানে তার ক্ষেত্রফলটা এখানে বলছে, কারণ ক্ষেত্রফলের রেট দেওয়া আছে সেই জন্য। এখানে দেখো না, 100 বর্গমিটার প্রতি 100 বর্গমিটার জমিতে 5,000 টাকা। তাহলে আমি প্রথমে এর ক্ষেত্রফলটা বার করব। তো কেমন করে বার করব প্রথমে তোমাদের লিখেই দেখিয়ে দিচ্ছি। আর সেই যে ক্ষেত্রফলটা বার করব, সেই ক্ষেত্রফলের জন্য কত হবে সেটাও বার করবে, পেয়ে যাবে তোমরা। তাহলে কি করতে হবে? এখানে তোমাদের বলতে হবে যে বর্গাকার জমির বাহুর দৈর্ঘ্য সমান কত? 300 মিটার। এটাই তো বলেছে 300 মিটার। আর কি বলে দিয়েছে? যে বর্গাকার জমিটির চারদিকে তৈরি দেওয়ালের ক্ষেত্রফল, মানে দেওয়ালের চওড়ার দৈর্ঘ্য। তাহলে কি বলবো? বর্গাকার জমিটির বর্গাকার জমিটির চার ধারে তৈরি দেওয়ালের চওড়ার দৈর্ঘ্য সেটা কত বলে দিয়েছে? 3 ডেসিমিটার। তো এই ডেসিমিটারটা আমাকে টেনশন দেবে কিরকম, কারণ সবগুলা মিটারে দেওয়া আছে আর এই একাই ডেসিমিটারে আছে। তাহলে বলো বাবু তুমি চলে যাও মিটারে, ডেসিমিটার কাজ নাই। তাহলে ডেসিমিটার থেকে আমি মিটারে যাব, মানে এখানে কি হচ্ছে, ডেসিমিটার কিলো হেক্টর ডেকা মিটার, তারপরে ডেসি আছে। ডেসিটা ছোট আছে, তার মানে ছোট একক থেকে বড় এককে আসছি। তো সেটার জন্য কি করতে হয়? আমাকে ভাগ করতে হয় কত দিয়ে? 10 দিয়ে। যতবার পেরোবে তবার 10 দিয়ে এখানে ভাগ করতে হয়। তো যেহেতু আমি মিটার ডেসিমিটার থেকে মিটার আসছি, ওই জন্য 10 দিয়ে, তার মানে এটা হবে 3/10 মিটার। ঠিক আছে। চাইলে এটাকে আমি এরকম বলতে পারি যে 0.3 মিটার। ঠিক আছে, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এরপরে সমস্যাটা যে ক্ষেত্রফলটা কেমন করে ক্যালকুলেশন করবো এইটা কিন্তু তোমরা ধ্যান দিয়ে দেখবে। কিরকম করে? এখানে ডাইরেক্ট এখানে বলতে হবে যে অতএব বর্গাকার জমিটির দেওয়ালের
ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান, ভালো করে বোঝো জিনিসটা। এই যে ছবিটা এখানে অঙ্কগুলো করেছে তো এখানে এগুলো, তাহলে এখানে কিরকম করে ক্ষেত্রফলটা বার করেছিলাম ওরকম করে বার করলেই হবে, বেশি কোনো মাথায় টেনশন নাই। তাহলে এখানে কি আছে, এখানে আমি একটা দাগ চিহ্নিত করে দিচ্ছি। চিহ্নিত করে দিলে এই নিচে যে অংশগুলো যেগুলো সেকশনে ভাগ হচ্ছে সেগুলো নিজেরাই এক একটা কি হয়ে যাচ্ছে, আয়তক্ষেত্র হয়ে যাচ্ছে। তাহলে আয়তক্ষেত্র এইটা তো আমাকে বলে দিয়েছে 300 মিটার, তাহলে সেটাকে বললাম আমি যে 300 মিটার, এটা হচ্ছে দৈর্ঘ্যটা। আর এই যে ছোটটা এখান থেকে এই পিচকি দৈর্ঘ্যটা সেটা হচ্ছে কত, 3 ডেসিমিটার। 3 ডিসের মানে 0.3 মিটার, তাহলে 0.3 মিটার। তাহলে এটা হয়ে গেল প্রস্থ, এই সেকশনটা হিসেবে এটা দৈর্ঘ্য আর এই সেকশনটা হিসেবে এটা প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ হয়ে গেল এই নিচের ক্ষেত্রফলটা। তো বলছে নিচেরটা বার করলেই তো হবে না, সেরকম উপরে আরেকটা দেওয়া আছে এটার মতো নেই, একই রকম সেকশনে, যেহেতু এখানে লম্বা চড়া সব দিক থেকে সমান আছে, তো সেই জন্য এটাকে এটা বার করলাম, এর সঙ্গে 2 গুণ করলাম, মানে আমি এটাকেও বার করলাম এইটাকেও বার করে দিলাম। তাহলে এইটা হয়ে গেল একটা অংশ, এখান থেকে এইটা এইটা, বাকি পড়ে থাকলো আমার এখান থেকে এইটা আর এইটা পড়ে থাকলো। একই রকম ভাবে আমি এটার সঙ্গে বার করবো হিসাব, আর এটার সঙ্গে 2 গুণ করলে এইটা দুটো পেয়ে যাবো একসঙ্গে। তো এখানে এটা হয়ে গেল প্লাস হয়ে গেল, মানে এই দুটোকে আমরা বার করে ফেললাম। যুক্ত এখান থেকে এই দৈর্ঘ্যটা কত, তো এটা জানি না দৈর্ঘ্যটা কত, কিন্তু পুরোটা জানি যে এখান থেকে এটা 300 মিটার আছে, পুরোটা আমরা জানি। বাকি কোনটা থাকলো, এইখানে যে ছোট আছে এইটা, এইটা কিন্তু নিয়ে নিয়েছি আগেবারে, এই সেকশনটা সময় নিয়ে নিয়েছি, তার মানে এটা এখন বাদ দিতে হবে, হিসাবের মধ্যে রাখলে চলবে না। তো এখানে একটা 3 ডেসিমিটার মাইনাস করে দেবো, টোটালটা কত, এখানে 3 আছে, তাহলে 0.3 এদিকেও আছে, 0.3 এদিকেও আছে। তাহলে এখানে কি করবো আমরা, দ্বিতীয় বন্ধনী দিয়ে, এখানে আটবে না ওই জন্য এখানে শুরু করছি। কি আছে, 300 মাইনাস 0.3, এখান থেকে মাইনাস আর একটা মাইনাস নিচের থেকে 0.3। তাহলে 0.3 যখন মাইনাস করলাম তখন এইটা হয়ে গেল আমাদের দৈর্ঘ্যটা। আর প্রস্থ বলতে এইটা এইটা, সেটা তো চারদিকে 3 ডেসিমিটার আছে, মানে 0.3 মিটার, তাহলে গুণিত 0.3 মিটার। বলছে এটাও দুটাই আছে, একটা এইদিকে একটা এইদিকে, তো সেই জন্য তার সঙ্গে কত, 2 গুণ। ঠিক আছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের এইটা। এবার এটা ক্যালকুলেশন করো, এইটাই হচ্ছে আসল জিনিস ক্ষেত্রফলটা বার করানোর জন্য। তাহলে দেখো এখানে কি করবো এরপরে, 300 আছে, তাহলে এখানে দশমিক মানে 0.3, এটাকে আমরা এরকম করে বলতে পারি 3/10। তাহলে 3/10 যদি করি তাহলে নিচে এই শূন্যটা আর এই শূন্যটা কাটবে, তাহলে এখানে 3 3 9 আর এখানে 9 2 18, তার মানে এটা হয়ে গেল 180। এই শূন্যটা এখানে বেঁচে আছে, এই দশমিকের সঙ্গে এই শূন্যটা কেটে গেল, 30, 3 3 9 9 2 18, এই শূন্যটা এখানে 180, এই প্লাসটা আছে এখানে, আর এটা হয়ে গেল কত আছে 300, আর এখানে 0.6 মানে 0.3 আর 0.3, 3.6 হলো, তাহলে এখানে 0 দিয়ে এখানে করে দিলাম 0.6, তাহলে এটা হয়ে গেল। তাহলে বিয়োগ যদি করি, এখানে 6 আছে কত মাসে 4 হবে, 10 হবে, তাহলে এখানে 4, এখানে হাতে 1 মানে এখানে 1, এখানে 9, তাহলে এটা 9, এখানে এটা হয়ে গেল 9, এখানে এটা হয়ে গেল 2, দশমিকটা এখানে, তাহলে এখানে দেখতে পাচ্ছি কি 2 9 9 দশমিক 4 গুণিত এখানে কত 0.3 গুণিত 2 মানে 0. কত হবে 6 হবে। ঠিক আছে, এরপর এটাকে এটার সঙ্গে গুণ করব, তাহলে গুণ করলে যদি কিরকম হবে, এখানে এরকম আছে, তাহলে 4 চোখ 24 4 হাতে রইল 2, 6 নাম 54, 54 আর 2 56, 6 হাতে রইল 5, 6 নাম 54 আর 5 59 এর 9 হাতে রইল 5, 6 দুগুণে 12 আর 5 17। দশমিকটা ভালো করে বসাবে, এখানে এইটাও কিন্তু ধরতে হয়, তাহলে এখানে 1 ঘর 2 ঘর 1 ঘর 2 ঘর, এখানে চলে এলো এইটা দশমিকটা, তাহলে এখানে কি হলো 180 প্লাস 7 মানে 17.9.64, এইটা হয়ে গেল। তো এরপরে কি করতে হবে, এটাকে যোগ করতে হবে, কারণ এইটার সঙ্গে এটা যোগ করতে হবে, তাহলে যোগ করলে কত চলে আসছে, এখানে 17.9.64, এখানে 180, দশমিক এখানে 0 0 করে দিচ্ছি, তাহলে এখানে 4, এখানে 6, এখানে 9, এখানে 8 আর 7 7 14 15 15 5 হাতে 1 1 2 হাতে 1 নিয়ে 3, তাহলে এরকম একটা কিছু আসছে আমাদের, কত আসছে 3 5 9, দশমিকটা এখানে আছে 0.64 বর্গমিটার, তাহলে দেয়ালটার ক্ষেত্রফলটা পেয়ে গেলাম আমরা। এখানে কিন্তু ঝামেলা শেষ হয়ে গেল,
ঝামেলা এখানে শেষ হয়ে গেল। আর এখানে বলতে হবে যে যেহেতু এখান থেকে নিচে করবে আমরা, যেহেতু জায়গা নেই ওই জন্য এই সাইডে করছি। যেহেতু যেহেতু বা যেহেতু এরকম করে লিখবে যে যেহেতু যেহেতু কি বলবে যে 100 বর্গমিটার জমিতে খরচ হয় 5,000 টাকা। বলবে যে 100 বর্গমিটার জমিতে খরচ হয় সমান 5,000 টাকা, এইটা খরচা হচ্ছে। তা আমি বলবো যে অতএব 1 বর্গমিটার জমিতে খরচ হবে কত হবে 5,000 আর নিচে 100 টাকা, এইটা। তাহলে ফাইনালি যেটা বেরোবে পরিমাপটা সেটা হচ্ছে এইটা। সেটা বলছে 359.64 বর্গমিটার জমিতে খরচ হবে কত হবে 5,000 বা ঠিক বা এটাই লিখে দিচ্ছি, এখানে কারাগারি করছি না, একেবারে করছি এখানে 0 0 গুণিত 359.64। এই দুটো শূন্যই উড়ে গেল, এই দুটো শূন্য কেটে দিলাম। এখানে একটা শূন্য আছে, তাহলে যদি আমি এখানে একটা দশমিকটা তুলে নিয়ে নামাই তাহলে এখানে 100 আসবে। মানে সরাসরি বলতে চাইছি যে দশমিকটা যদি এখানে আমি যদি এই ঘরে নিয়ে যাই তাহলে এখান থেকে এই শূন্যটা কেটে যাবে, তাহলে দশমিকটা পৌঁছে গেল আমাদের এই ঘরটাতে। ঠিক আছে, তাহলে এখানে বেঁচে থাকবে আমাদের কি 5 গুণিত 359.64 এইটা। তাহলে এখন কি করবো, আমি 5 দিয়ে এটা গুণ করবো, 359.64 এখানে আছে 5। তাহলে দেখো 4 5 20 শূন্য হাতে রইল 2, 5 চক 30 আর 2 32 2 হাতে রইল 3, 5 নাম 45, 45 আর 3 45 48 আর 8 হাতে রইল 4, আর এখানে 5 5 25, 25 আর 4 29, 5 5 25 আর 25 5 45, 5 5 25, 25 আর 4 9, তাহলে এটা হয়ে গেল। আর এখানে হয়ে গেল 3 5 15, 15 আর 2 17, এইটা হয়ে গেল। তার মানে এখানে কি চলে এলো আমাদের, দশমিকটা এখানে আছে, দশমিকটা এইখানে চলে এলো, তাহলে সেটা এখানে উড়ে গেল এটা। তার মানে কি চলে এলো এখানে 17 9 2 8, তাহলে এখানে চলে এলো কত আমাদের 17 9 8 2, এইটা এত কি টাকা। তাহলে ফাইনালি আমি বলবো কি যে অতএব নির্ণয় চারদিকে দেয়াল তুলতে খরচা হলো 17,982 টাকা। তাহলে এইটা হয়ে গেল অঙ্কটা। আশা করছি তোমরা ভালো করেই বুঝতে পারলে। তাহলে এরপর চলে আসছি আমরা কত নাম্বার, 7 নাম্বার অঙ্কতে। তাহলে 7 নম্বর অঙ্কতে পৌঁছে গেছি। দেখো 7 নম্বর অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, পরেও শোনাচ্ছি কি বলছে। রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য 14 মিটার এবং প্রস্থ 12 মিটার। বাগানটির ভেতরে চারদিকে সমান চওড়া একটি রাস্তা তৈরি করতে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে মোট 1380 টাকা খরচা হলে রাস্তাটি কত মিটার চওড়া হিসাব করে লিখি। তো এখানে একই রকম জিনিস দেওয়া আছে, আমাকে আয়তাকার বলে দিয়েছে, বাগানটা দৈর্ঘ্য প্রস্থ বলে দিয়েছে, শুধু আমাকে বলছে যে রাস্তাটা কত চওড়া আছে, একটা রেটও বলে দিয়েছে। তাহলে সেই রেট থেকে আমি যে রাস্তাটার যে ক্ষেত্রফল সেটা কিন্তু বার করতে পারি, কারণ যে রাস্তাটা এখানে আছে আমাদের, রাস্তাটা যেটা আমাদের কি করছে তৈরি করছে, সেই টাকাটা মোট যে খরচা হচ্ছে 1380 টাকা। তাহলে 1380 টাকায় কতটা জমি হচ্ছে সেটাই তো তার ক্ষেত্রফলটা হবে। মানে ব্যাপারটা হচ্ছে এইরকম, যে ছবিটা আছে ভাই এইরকম, দিস ইজ দ্য আয়তাকার বাগান, ঠিক আছে। রাস্তা করতে হবে ভেতর ভেতর, তাহলে এরকম হচ্ছে রাস্তা, ঠিক আছে, এটা বুঝলাম। বলছে যে এইটা যেটা আছে কোনটা 14-12 মিটার, তাহলে এটা হচ্ছে 14 আর এটা হচ্ছে 12, ঠিক আছে। আর বলছে যে রাস্তাটা তৈরি করতে
20 টাকা হিসেবে, মানে প্রতি বর্গ মিটারে 20 টাকা খরচা বলছে হয়েছে। কি বলছে যে 20 টাকায় বলছে 20 টাকাতে কত হয়, 1 বর্গ মিটার রাস্তাটা তৈরি হয়। কত হয়? 1 বর্গ মিটার রাস্তাটা তৈরি হয়। তো 1 বর্গ মিটারে কত হবে সেটা তো অবশ্যই আমি জানি, 1/20। তাহলে সেই হিসেবে আমি বলবো যে 1380 যেটা আছে, 1380 টাকাতে মোট টাকা হচ্ছে এটা, মোট টাকা। তাহলে মোট যে কতটা বর্গ মিটার হয়েছে সেটাও পেয়ে যাবো এখান থেকে, এটা গুণ করে দিলে। তার মানে এটা যেটা বেরোবে সেটা হচ্ছে ক্ষেত্রফলটা বেরোবে, যে রাস্তাটা কতটা আছে, চারদিকে রাস্তাটা কত আছে তার ক্ষেত্রফলটা বের হবে। একদম ক্লিয়ার, বুঝে গেছো? তো ক্ষেত্রফলটা জেনে কি করব আমি, আমাকে তো বার করতে বলছে যে রাস্তাটা কত চওড়া আছে, রাস্তাটা যদি বলে দাও তাহলেই মানবো। তাহলে আমি কি করব, এখন তো মাথা ধরে গেল আমার। তাহলে বলছে যে এটা যদি আমি এখানে মনে করে নিই যে রাস্তাটা চওড়া আছে 1 মিটার, কি আছে রাস্তাটা 1 মিটার চওড়া আছে, আমি মনে করে নিলাম 1 মিটার, যা ঝামেলাই শেষ। তো সেইখান থেকে আমি তো একটা ক্ষেত্রফল পাবো। কি রকম করে পাবো দেখো, একই রকম কনসেপ্ট, ব্যাপারটা হচ্ছে এখানে জুড়ে দাও, এটা এখানেও জুড়ে দাও, এটা এখানেও জুড়ে দাও, এখানেও জুড়ে দাও। তো এখানে যখন জুড়ে দিলাম তাহলে এইটা পুরোটা হয়ে গেল আমাদের 14 মিটার। আর এখান থেকে এই পিচকি দৈর্ঘ্যটা এক্স তো আমি ধরেইছি এখানে চারদিকে আছে সেই জন্য, তাহলে এটা দৈর্ঘ্য হয়ে গেল 14 আর প্রস্থ হয়ে গেল এক্স, এইটা হিসেবে। তাহলে এই সেকশনটা দু জায়গাতে আছে, একটা এইখানে একটা এইখানে, তাহলে সেটার জন্য 2 গুণ। তাহলে আমার এইখানের অংশটা আর এইটারটা ক্ষেত্রফলটা বেরিয়ে গেল কত, 14 দুগুণে 28 এক্স বেরিয়ে গেল বর্গমিটার। তারপরে বলছে যে এই দুটো বাকি আছে, তাহলে আচ্ছা এটার জন্য কি করতে হবে, এটার জন্য বলে দিয়েছে এই যে আছে টোটালটা এখান থেকে এই পুরোটা, সেটা বলছে যে 12 মিটার, কিন্তু আমাকে চাই এইখান থেকে এইটার দৈর্ঘ্যটা। তার মানে আমি যেটা বলবো সেটা হচ্ছে এই যে পিচকি দৈর্ঘ্যটা, এটা আমাকে মাইনাস করতে হবে, সেরকম নিচের দিকেও আছে, এটাকে কিন্তু মাইনাস করতে হবে। তার মানে বলছে যে এই যে 12 যেটা দৈর্ঘ্য আছে না, তার সঙ্গে এক্সটা মাইনাস করে দাও, তারপর আরেকটা এক্স মাইনাস করে দাও, কারণ দুদিক থেকেই কেটে ফেলছে। তাহলে এইটা হয়ে গেল, কি হয়ে গেল, দৈর্ঘ্যটা হয়ে গেল। তাহলে প্রস্থটা কত, তো এর নিজেই তো প্রস্থ, তাহলে সেটা হয়ে গেল আমাদের গুণিত এক্স। তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, এটা হয়ে গেল আমাদের এইটার ক্ষেত্রফলটা। কিন্তু বলছে এরকম দুটো আছে, একটা এইখানে একটা এইখানে, ওই জন্য এখানে গুণিত 2। তাহলে এটা আমি দেখতে পাচ্ছি ফাইনালি কিরকম আছে, 28x প্লাস এখানে কত 12 মাইনাস 2x, আর এখানে 2x আছে বাইরেটাতে 2x। তার মানে গুণ করে নিয়ে আমি মোটামুটি এরকম করে পাবো যে 28x, তারপরে এখানে 24x, আর এখানে 4x এক্স স্কোয়ার, এরকম করে। তাহলে এটাও একটা ক্ষেত্রফলই হয়ে গেল, কারণ এখানে x ধরে নিয়ে সেই ক্ষেত্রফলটা বার করলাম। মজার ব্যাপার হলো যে এখানেও সেই ক্ষেত্রফলটাই আছে, তাহলে এই দুটো কি হবে আমাদের লাস্টে সমান হবে। এরকমই কিন্তু অঙ্কটা হয়। এখন যদি বুঝতে না পারো তাহলে কি বলবো, পুরো সমাধানটাই দেখো এখানে। তো এখানে কি বলবো, বলবো যে যে আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থ, মানে এটা বলতে হবে আমাদের, কি বলতে হবে, যে আয়ত বাগানের দৈর্ঘ্য। তাহলে বলবো যে দেওয়া আছে আছে আয়তকার বাগানের দৈর্ঘ্য সমান 14 মিটার, 14 মিটার ও প্রস্থ সমান কত 12 মিটার, 12 মিটার। এটা হয়ে গেল। মনে করি কি মনে করব, মনে করি যে আয়তকার যে আমাদের বাগানটা আছে সেই রাস্তার চওড়ার দৈর্ঘ্য। মনে করি আয়তকার বাগানের রাস্তার, আয়তকার বাগানের চারদিকে চারদিকের
রাস্তার চওড়া দৈর্ঘ্য, চওড়া 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 দৈর্ঘ্য সেটা হচ্ছে x মিটার। ঠিক আছে, x মিটার হয়ে গেল। তাহলে আমি এখানে এইগুলো পেয়ে গেলাম, দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে। এটা তো আমি যে মানে এটা বলবো চওড়াটা সেটা পেয়ে গেলাম। তাহলে এখানে বলবো আমি ডাইরেক্ট একইভাবে যে রাস্তার ক্ষেত্রফল। কি বলবো? রাস্তার ক্ষেত্রফল। কি বলবো? রাস্তার ক্ষেত্রফল। হ্যাঁ এখানে দিছি। হ্যাঁ হ্যাঁ মিটার। তাহলে আয়তকার বাগানের চার দিকের রাস্তার ক্ষেত্রফল সেটা কত হবে? এরকম করে হবে। তোমাদের জিনিসটা বুঝিয়ে দিলাম যে এখানে টোটাল দৈর্ঘ্যটা এটা হচ্ছে 14, তাহলে এটা হচ্ছে 14 গুণিত এখানে কত আছে x, এটা প্রস্থ, আর এখানে গুণিত 2, দুটো আছে সেই জন্য। তাহলে এটা হয়ে গেল একটা অংশ। প্লাস এখানে কি আছে? এখানে আছে 12, এখানে আছে -x, আর এখানে এটা হয়ে গেল প্রস্থ, এটা x গুণিত 2। তাহলে এই জিনিসটা হয়ে গেল। তো আশা করছি এই জিনিসটা এখন মুছিয়ে দিচ্ছি এই সাইডটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ব্যাপারটা। তাহলে এখানে বেরিয়ে আসছে কত? 14 দুগুণে 28x প্লাস 12 -x, মানে হচ্ছে এখানে কত? 12 - 2x, আর বাইরেটাতে আছে কত? 2x। তার মানে এখানে হয়ে গেল 28x, এখানে কত আছে? 12, মানে 12 দুগুণে 24x, আর এখানে -2 দুগুণে 4x²। তার মানে 28 আর এখানে 24, 8 আর 4 12, 12 কত? 2, হাতে রইল 1, 2 দুগুণে 4, 1 5, তাহলে 52x, আর এখানে -4x²। এটা কি হয়ে গেল? আমাদের বর্গমিটার। ক্ষেত্রফলটা হয়ে গেল। এরপর আমাদের যে এখানে বলে দিয়েছে রেটটা, কি বলে দিয়েছে এখানে যে কত নম্বর? 7 নম্বর। প্রতি বর্গ 20 টাকা হিসেবে 1380 টাকা খরচা হয়েছে। তাহলে এখানে বলবো কি, এখানে কি দেওয়া আছে আমাদের? মোট খরচা সমান কত? 1380 টাকা। ঠিক আছে, মোট খরচা 1380 টাকা। যেহেতু 20 টাকায় রাস্তা তৈরি হয় 1 বর্গমিটার। মানে এই যে কথাটা বলেছে এখানে, তো কি বলেছে যে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসেবে। তার মানে আমি এটা বলতে চাইছি উল্টো দিলে যে 20 টাকা 1 বর্গ মিটার হয়, ফোরালো গল্প। তাহলে এখানে কি হয়? 20 টাকায় 1 বর্গ মিটার রাস্তা তৈরি হয় 1 বর্গ মিটার। তাহলে অতএব দিয়ে আমি এখানে বলবো কি যে 1 টাকায় রাস্তা তৈরি হবে কত হবে? 1/20 বর্গ মিটার। তাহলে অতএব দিয়ে আমি এখানে বলতে পারি যে আমাদের আছে কত? 1380 টাকা। 80 টাকায় রাস্তা তৈরি হবে। সেটা কত তৈরি হবে? 1/20 গুণিত 1380। এই শূন্য গেল, 2 দিয়ে কাটছি আমি। তাহলে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, 1 নামবে 13, মানে কত হয়ে যাবে? 18। তাহলে 9 দুগুণে 18। তাহলে এটা যেটা আসছে আমাদের কত চলে আসছে? 6-9 বর্গমিটার। তো এই বর্গমিটারটি কি বর্গমিটার?
এটা হচ্ছে এই রাস্তাটার বর্গমিটার, রাস্তাটার ক্ষেত্রফলটা হচ্ছে। তাহলে এটি হলো কি রাস্তার ক্ষেত্রফল। অতএব এই 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 জায়গাটি হলো রাস্তার ক্ষেত্রফল, রাস্তার ক্ষেত্রফল। তাহলে অতএব শর্তানুসারে কি হবে? অতএব শর্তানুসারে কি হবে? এই যেটা আছে 52x মাইনাস 4x স্কোয়ার সমান 6 9, এইটা হবে। এবার এটাকে সমাধান করে আমি x এর মান বার করব। তো সমাধানটা তো এখন আসবে না, তো এটাকে মুছে দিয়ে এখানে সমাধানটা করছি। তোমরা এখানে মনে রাখবে যে এক্সটা কি মনে করেছি? চওড়ার দৈর্ঘ্য। তাহলে এক্স এর মান বার করলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এখানে কি করতে হবে আমাদের? 4x স্কোয়ার প্লাস 52x, আর এটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এটা মাইনাস 6 9 সমান 0। তাহলে এটা যদি বদলাই দিই এটাকে মাইনাসটাকে, তাহলে এটা হয়ে গেল 4x স্কোয়ার মাইনাস 52x প্লাস 6 9 এত। তাহলে 52 আছে এটা, তাহলে এটা কি করবো আমি? 6 9 আছে, 6 9 3 দিয়ে যদি আমি করি, 3 দুগুণে 6 আর 3 তিরিকা 9 23। তো এরকম করে তো হচ্ছে না। আচ্ছা আচ্ছা, এইটার সঙ্গে এটা গুণ হয়, ঠিক না? এটা ভুলে যাচ্ছি আমি। তাহলে এখানে কি আছে? 4 মানে 2 গুণিত 2 গুণিত 3 গুণিত 2, এখানে 3। আচ্ছা, এটা এর সঙ্গে গুণ হয়, তারপরে দিয়ে লসাগুটা হয়। তার মানে এখানে কত হলো? 2 দুগুণে 4 আর 4 দুগুণে 2 4 3 4 12 12 আর এখানে 23। তাহলে 12 আর 23 তো কত হয়? 52 তো হবে না এখানে। তাহলে এটা হতে পারে 23 দুগুণে 46, 23 দুগুণে 46, 23 দুগুণে 46 আর 3 দুগুণে 6। তাহলে এটা হতে পারে। তাহলে এখানে কি হলো জিনিসটা? এইটা হয়ে গেল। তার মানে এখানে করতে পারি আমি 4 স্কোয়ার মাইনাস ভেতরটা থাকবে 46 প্লাস 6, এখানে বাইরে x, আর এখানে 6 আর 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কত আছে? 4x স্কোয়ার মাইনাস কত হয়ে গেল এখানে? 46 x, এই প্লাস মাইনাস মাইনাসই হবে এটা, আর 6x এখানে প্লাস 6 9 ইকুয়াল টু 0। তাহলে এখানে কমন থাকবে কি? এখান থেকে কমন থাকবে 2x, আর এখানে 2xটা আমাদের চলে আসবে। তাহলে এবার কি হবে? এখানে মাইনাস আছে, তাহলে মাইনাস 23 হচ্ছে 23 দুগুণে 46, তাহলে হচ্ছে 23। এখানে মাইনাস কমন নেব, মাইনাস কত কমন নেব? মাইনাস এখানে কত কমন নেব? যদি আমি এখানে 2 আনতে হবে মাঝে, তার মানে এখানে 3 কমন নিচ্ছি, 3x বা 3 কমন নিচ্ছি। 3 যদি কমন নিই এখানে, তাহলে এখানে কি থাকবে পরে? 2x থাকবে, আর এখানে মাইনাস হয়ে যাবে, মাইনাস এখানে 3 তিরিকা 9 3 দুগুণে 6, মানে এখানে 23 হয়ে যাবে। তাহলে এটা হয়ে গেল। এখানে কত আছে? 0 আছে। তাহলে এরপর কি হবে? এখানে 2x মাইনাস 23 হলো, আর এইদিকে কত আছে? এখানে 2x মাইনাস 3 আছে ইকুয়াল টু 0। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি? দুটোর গুণফল আমাদের কি হচ্ছে? 0 হচ্ছে। দুটোর গুণফল 0 হচ্ছে, তার মানে আমাকে ধরে নিতে হবে যে একটা আমাদের 0 আছে, হয় এইটা 0 কিংবা এইটা 0। তাহলে এখানে আমি কি বলবো? এখানে আমি বলবো যে হয় 2x মাইনাস 23 ইকুয়াল টু 0। তার মানে এখানে চলে আসছে আমাদের 2x সমান কত? এত। তার মানে এখানে চলে আসছে আমাদের কত? 23 বাই এত চলে আসছে। এই জায়গাতে কি আসছে আমাদের? যে 2x আর এখানে মাইনাস 3 ইকুয়াল টু 0। তাহলে এদিকে চলে আসছে x সমান 2x সমান 3, আর এদিকে চলে আসছে আমাদের x, সেটা হচ্ছে 3/2। তাহলে এখন দুদিকে আমাদের দুটো মান চলে আসছে। তাহলে এইটা কত দেওয়া আছে আমাদের? 23 আছে, মানে 11 হচ্ছে। তাহলে এখানে একটা জিনিস
এখানে 11 মিটার কিন্তু চওড়া আমাদের হতে পারে না, কারণ এটা দৈর্ঘ্য প্রস্থ দেখি কি মনে হচ্ছে এটা কিন্তু 11 মিটার হবে, তাহলে এটা আমাদের গ্রহণযোগ্য নয়। এটি কি বলবো যে এটি গ্রহণযোগ্য নয়, এটি গ্রহণযোগ্য নয়। তাহলে x ইজিক্যাল টু কত? অতএব x ইজিক্যাল টু 3/2 মানে কত চলে আসে? 1.5 চলে আসছে। তাহলে এখানে কি বলবো? অতএব নির্ণয় রাস্তাটি চওড়া আছে। অতএব নির্ণয় রাস্তাটি চওড়া আছে সমান কত হবে? 1.3 মিটার। তাহলে এটা কি হয়ে যাবে? আমাদের উত্তরটা হয়ে যাবে। আশা করছি এটাও খুব ভালো করে বুঝতে পারলে। তাহলে এরপর দেখো 8 নম্বর অঙ্কটা, এটা কিন্তু একটু সহজ আছে আগের তুলনায়। কিরকম সহজ আছে? এখানে বলছে যে 1200 বর্গ সেন্টিমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়ত ক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য 40 সেন্টিমিটার হলে তার কর্ণের ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলটা বার করতে বলছে। একদম সিম্পল জিনিস আছে। আমাকে আয়তকার একটা ক্ষেত্র আছে, আয়তকার এর ক্ষেত্রফল দেওয়া আছে 1200। আমাদের কি বার করতে বলেছে? দৈর্ঘ্যটা এখানে কি দেওয়া আছে? দৈর্ঘ্য দেওয়া আছে, দৈর্ঘ্য 40 দেওয়া আছে। প্রস্থটা আমাকে বলে দিনি, প্রস্থটা মনে করতে হবে x। তাহলে প্রস্থ যখন মনে করলাম তাহলে এখানে দৈর্ঘ্য পেয়ে গেলাম, প্রস্থ তো দেওয়াই আছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ ধরে নিয়ে কর্ণের দৈর্ঘ্য বার করবো। কর্ণ দৈর্ঘ্য বার করলাম, তখন এর মধ্যে দিয়ে একটা বর্গক্ষেত্র আমাকে বলতে বলছে। তাহলে বাহু দৈর্ঘ্য যখন একটা পেয়ে যাবো, কর্ণের দৈর্ঘ্যটা বাহু দৈর্ঘ্য হবে এই বর্গক্ষেত্রটার ক্ষেত্রে। তো সেইটার ক্ষেত্রে তো বাহু দৈর্ঘ্য হয়ে গেল, মানে ক্ষেত্রফল কত? বাহু গুণিত বাহু বললে আমরা পেয়ে যাব। তো সেই হিসেবে এই অঙ্কটা কিন্তু সহজ আছে। তাহলে এখানে প্রথমে বলবো যে দেওয়া আছে কি দেওয়া আছে যে আয়ত ক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল, আয়ত কার জমির ক্ষেত্রফল সমান কত? 1200 মিটার। ঠিক আছে। ও দৈর্ঘ্য সমান কত আছে? 40 মিটার, 40 সেমি। এগুলো কি সেমিতেই আছে? সেমি। এখন মনে করি আয়ত কার জমির দৈর্ঘ্য নয়, প্রস্থ সমান কত দেওয়া আছে? এটা মনে করছি x সেমি। তাহলে x সেমি হয়ে গেল। তাহলে x সেমি যখন হয়ে গেল, তাহলে অতএব শর্তানুসারে 40 গুণিত x, এটা দৈর্ঘ্য এটা প্রস্থ, ক্ষেত্রফল হয়ে গেল। এই ক্ষেত্রফল দেওয়া আছে, তাহলে কত হয়ে গেল? 1200। x সমান 1200 নিচে 40, 0 0 কেটে গেল, 4 1 4, 4 3 12 মানে 30। তাহলে x সমান কত চলে এলো? 30 চলে এলো। তাহলে অতএব প্রস্থ সমান 30 সেমি। তাহলে প্রস্থ চলে এলো 30 সেমি। অতএব আয়তকার কি কি করবি আয়তকার জমির কর্ণের দৈর্ঘ্য সমান কত আছে? √/, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান কত আছে? দৈর্ঘ্য আছে 40 স্কোয়ার
প্লাস 30 স্কোয়ার। তারপর কত হয়ে গেল? এটা 4 4 16 আর 2টা 0, 3 3 9 আর 2টা 0, 16 আর 9 মানে 25 আর 2টা 0, তাহলে কত? 2500। 25 মানে কত হলো? 2500টা 5 5 25, মানে এটা আমি করতে পারি কত? 50 গুণিত 50, এত হয়। তার মানে এখান থেকে রুটটা যদি উঠিয়ে দিই তাহলে এখান থেকে কত বেরোবে? 50 বেরোবে। তাহলে অতএব 50 হলো জমি দৈর্ঘ্য কি আছে সেন্টিমিটার, সেমি আছে কর্ণের দৈর্ঘ্য সেন্টিমিটার। তাহলে অতএব দিয়ে বলবো কি? অতএব কর্ণের উপর আয়তাকার জমির কর্ণের উপর, পুরোটাই বলে দিচ্ছি এখানে। অতএব আয়তাকার জমির কর্ণের উপর অঙ্কিত বর্গ ক্ষেত্রের ক্ষেত্রফল, কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান কত? 50 সেন্টিমিটার। এটা হলো 50 সেন্টিমিটার। অতএব নির্ণয় ক্ষেত্রফল সমান কত? 50। ক্ষেত্রফল সমান কি? বাহু গুণিত বাহু সমান কত হলো? 50 গুণিত 50, 5 5 25 আর 2টা 0, 2500 কি হবে? বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। তাহলে আশা করছি যে 3টা সমাধান এখানে তোমাদের দিলাম অঙ্কগুলো, খুব স্লো ভাবে তোমাদের বুঝিয়েছি এবং তোমরা খুব ভালো করে কিন্তু বুঝতে পারলে। এরপরে যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে তোমরা কমেন্ট সেকশনে করতে পারো। আজকের জন্য ধন্যবাদ।